আমার স্নেহের প্রিয় ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন চলছে বৈশাখ মাসের মেলা, সারা মাস মেলা। আজ নয় এ গ্রামে, কাল ও গ্রামে, কাল সে গ্রামে, এইরকমভাবে চলছে এবং তোমরাও মেলায় বেড়াতে যাচ্ছ। নানা রকম বিভিন্ন রকমের যে গ্রাম্য ফেস্টিভ্যালগুলো হয়, অনুষ্ঠানগুলো হয়, সেগুলোও তোমরা দেখছো। কিন্তু তোমরা মনে রাখবে যে আর 2টি বছর মাত্র মাধ্যমিক হবে তোমাদের সময়, এবং এখন যারা 9-এ পড়ছে মাধ্যমিক হবে। ফলে মাধ্যমিকের রেজাল্ট তো বার হয়ে গেল, দেখতে পাচ্ছ। তাহলে তোমাদের মাধ্যমিকে একটা ভালো নাম্বার, খুব ভালো একটা নাম্বার পাওয়ার সুযোগ তোমাদের এসেছে, কারণ তোমাদের শেষ বছরের আগের বছর তাহলে ভালো পার্সেন্টেজ দেবে এবং খুব ভালো একটা জায়গায় তোমরা পৌঁছাতে পারবে, খুব ভালো নাম্বার পাবে। বন্ধুরা, ত্রিয়াশা একাডেমির পক্ষ থেকে আমি প্রতাপ স্যার অর্থাৎ পিজি স্যার তোমাদের জানাই সকলকে স্বাগতম। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো। এটা আমার নতুন চ্যানেল। আমার আসল চ্যানেল হলো ত্রিয়াশা স্টাডি সেন্টার, যেটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য চলছে। এটা আমি তোমাদের কথা ভেবে আমি আরও একটি চ্যানেল ওপেন করেছি, ত্রিয়াশা একাডেমি। তার সঙ্গে বলে রাখি যে ত্রিয়াশা স্টাডি সেন্টারে যে তোমরা ভিডিওগুলো পাবে সেগুলো হলো শর্ট ভিডিও, 14-15 সেকেন্ডের ভিডিও তোমরা পাবে সেখান থেকে। কিন্তু ফুল ভিডিও, লং ভিডিও এবং সম্পূর্ণভাবে বুঝতে গেলে, জানতে গেলে তোমাদের এই ত্রিয়াশা একাডেমি এই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা এসো আমরা আসল কথায় যাই। আমি তোমাদের অর্থাৎ দশম শ্রেণীর আমি একটা মক টেস্ট নিয়েছিলাম আমার ছাত্রছাত্রীদের। মক টেস্ট একটা নিয়েছিলাম আমি, সেটা অনলাইনে আজকের তোমাদেরকে পাঠাচ্ছি। তোমরা সবাই যারা আছো তোমাদেরকে পাঠাচ্ছি। এই মক টেস্টটি ছিল 4র্থ অধ্যায়। মনে করো না যে একেবারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোথায় গেল, ঠিক আছে। আমি এই অধ্যায়গুলো থেকেও মক টেস্ট তোমাদের পাঠাবো। এই প্র্যাকটিস করতে করতে দেখবে তোমরা সর্বভারতীয় যে পরীক্ষাগুলো হয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয়, তার মধ্যে থেকেও কিছুটা তোমরা প্রাথমিক ধারণা পেয়ে যাবে এবং তোমাদের একটা এক্সপেরিয়েন্স তোমাদের জন্মাবে। 4র্থ অধ্যায়ে তোমাদের ইতিহাসে 4র্থ অধ্যায়টির নাম হলো সংঘবদ্ধতার গোড়ার কথা। এই চ্যাপ্টারটি আছে। দেখো 2025 প্রস্তুতি, এই কথা ভেবে আমি মক টেস্ট নিয়েছিলাম। এটি আমার একটা ছাত্রের খাতা, যেটা আমি দেখছি, আজকের আমি যেটা দেখছি ছাত্রের খাতা আমি জমা নিয়েছিলাম। দেখা যাক এই ছাত্রটি কত পায়, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরও এই প্রশ্ন উত্তরগুলো হয়ে যাবে এবং লাস্টের আমি একটা প্রশ্ন রেখে দেবো তোমাদের কমেন্টের জন্য। সেই উত্তরটা কি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। এসো বন্ধুরা, ত্রিয়াশা একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। আমার একটু সাবস্ক্রাইব বাড়লে তবে আমি লাইভে আসতে পারবো। তোমরা জানো অনেক কিছু নিয়ম কানুন থাকে, সেই জন্য তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। দেখো একের দাগে প্রশ্নটা রেখেছিলাম আমি, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, এটা যদিও 4র্থ অধ্যায়, তোমাদের হয়তো স্কুলে এখনো পড়ানো হয়নি, তবে স্কুলের মোলা করলে তোমরা পরীক্ষায় নাম্বার কিন্তু বেশি পাবে না। আমি তোমাদের কাছে বলছি যে তোমরা 4র্থ অধ্যায়ের ইতিহাসটা খুব সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নেবে। ভালো করে একবার পড়ে নেওয়ার পর আমি যেই প্রশ্নটা দিচ্ছি, এই আজকের যে ভিডিওটা দিচ্ছি, তারপরে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পড়বে, ঠিক আছে। আগে পড়ে নেবে তোমরা সমস্ত চ্যাপ্টারটি। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারত সভা, জাতীয় কংগ্রেস, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ল্যান্ড হোল্ডার সোসাইটি। দেখো অ্যান্সার হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এখানে অ্যান্সারটা দেখো, যে 4টি যে রাউন্ড ফিগার আছে, এই রাউন্ডের মধ্যে বৃত্ত করে দেওয়া আছে, এইটাকে ভরিয়ে দিতে হবে আসল উত্তরটা। তাহলে এই উত্তরটা ঠিক আছে, বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপর দেখো ভারত সভার প্রাণপুরুষ বলা হয়। আমি আর অপশানগুলো পড়ছি না বন্ধুরা, অপশানগুলো পড়লে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, অনেক লং ভিডিও হয়ে যাবে। তাহলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রাণপুরুষ বলা হয়, ঠিকই লেখা আছে। জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। এর অ্যান্সার কিন্তু এইটা, ডান দিকের যে বৃত্তাকারটা আছে, তাহলে এটাও ঠিক আছে। আচ্ছা আমি লাল কালি দিয়ে করি, লাল কালি দিয়ে করলে বুঝতে পারবো, রাধাকান্ত দেব। তারপর দেখো সারেন্ডার নট বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আনন্দমঠ গ্রন্থের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি এখানে কোনো টাইটেল লিখিনি জায়গার জন্য। এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো, দেখো গোরা, ভারত মাতা, বর্তমান ভারত, আনন্দমঠ। দেখো গোরা একটা উপন্যাস, মানে
আনন্দমঠ বর্তমান ভারত, কিন্তু ভারত মাতা একটা চিত্র। ঠিক আছে, তাহলে এটা আলাদা গোত্রের হয়ে গেল। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভাইসরয় কথার অর্থ হলো রাজ প্রতিনিধি। ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন বিডি সাভারকার। হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করা হয়, অর্থাৎ এটা বিনায়ক দামোদর সাভারকার। ঠিক আছে, দ্বিতীয় বাহাদুর শাহকে ঠিক লিখেছে, খুব ভালো উত্তর লিখেছে, সবকটাই ঠিকই লিখেছে। ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন শিশির ঘোষ। ঠিক আছে, ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এখানে মাউন্টব্যাটেন দেওয়া আছে, শুধু মাউন্টব্যাটেন। ঠিক আছে, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয় 1878 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1878 খ্রিস্টাব্দে, এখানে লেখা হয়নি। ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ খুব ভালো ছেলে, সমস্ত প্রশ্নের উত্তর ঠিক করেছে। এর পরের পাতায় আমরা যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা যায় তিনটি স্তরে। হ্যাঁ, ঠিক আছে। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, ছোট নাগপুরে। ঠিক আছে, সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। ঠিক আছে, সিং বোয়া ছিলেন সূর্য দেবতা। বাংলার নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে। আচ্ছা, রামরতন মল্লিককে। ঠিক আছে, তারপরে দেখো, পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠা ছিলেন করিম শাহ। ওয়াহাবি বলতে বোঝায় নবজাগরণ। ঠিক আছে, বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির। এবং নীল বিদ্রোহের সমর্থনে যে পত্রিকাটি পাশে দাঁড়িয়েছিল সেটা হলো হিন্দু প্যাট্রিয়ট। সোমপ্রকাশ এবং হিন্দু প্যাট্রিয়ট দুটো ছিল, কিন্তু এখানে সোমপ্রকাশ তো দেওয়া নেই, তাহলে একটি হিন্দু প্যাট্রিয়ট, এটা মিলছে, তাহলে হিন্দু প্যাট্রিয়টটা উত্তর হবে। ফরাজি হলো একটি আন্দোলন। তারপরে দেখো, বাঁশের কেল্লা নির্মাণ করেছিল মির্নিসার আলী, অর্থাৎ যার নাম ছিল তিতুমির মির্নিসার আলী। তারপর দেখো, এই প্রশ্নটি আমি উত্তর বলে দিলাম, তাহলে তোমাদের আর কমেন্ট করতে হবে না। দেবী চৌধুরানীর লিখেই ফেলেছে, এখানে দেখে দিয়েছে ভবানী পাঠক। ঠিক আছে, দেবী চৌধুরানীর গুরুর নাম ছিল ভবানী পাঠক। তাহলে এইরকমভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি বন্ধুরা প্রত্যেকটা চ্যাপ্টার, তাহলে আমাদের 20-র মধ্যে 20 এই যে নাম্বার কে আটকাবে, আমরা 20-র মধ্যে 20 আমরা পেয়ে যাব। এবং অন্যান্য যে আইটেমগুলো আছে, যেমন ম্যাচিং ট্যাচিং আছে, এগুলো যদি আমরা করে থাকি তাহলে আমরা অবশ্যই ইতিহাসে 90, 95, 96 আমরা অনায়াসে পেয়ে যাব। আমি যেরকমভাবে দিচ্ছি প্রশ্ন উত্তরগুলো, তোমরা অবশ্যই সেগুলো তৈরি করে থাকো, তাহলে তোমরা একটা ভালো নাম্বার পাবে, ভালো জায়গায় যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো আগামীকাল। বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা।